বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে চুরের একটা কার্ডই আছে, ইউএস বাংলার বোর্ডিং কার্ড। আর কেউ হয়তো জানেন না বিমানে তেল কোন দিক দা পড়ে বিমানে। এটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। সো বর্তমানে আছে হলো বাংলাদেশ এয়ারপোর্টে, তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। তো আজকে যে বিমানে উঠবো এটা হলো ইউএস বাংলা। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা আসতেছে। তো ইউএস বাংলাতে আমি কখনো উঠি নাই, এই ফার্স্ট ইউএস বাংলাতে সৌদি আরব রিয়াদে ডাইরেক্ট ফ্লাইট। ইউএস বাংলাতে এই ফার্স্ট যাত্রা করব। তো দেখি কি অবস্থা। ইউএস বাংলা নাকি অনেক ভালো, অনেকেই ইউএস বাংলা দিয়ে আসছে বা যাইতেছে। তো আমি কখনো যাই নাই। আর আমাদের বিমান চলে আসছে ইউএস বাংলা অলরেডি, আর আমরা ওয়েটিং রুমে আছি। আর বাংলাদেশের এয়ারপোর্টের যে পরিস্থিতি এখনো, বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো এখনো ভালোই নাই। বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে চুরের একটা ঘাঁটি আছে, ঠিক আছে, চুরের ঘাঁটি। যেমন কিছু সিগারেট আনছে হাতে করে, ওই সিগারেট গুলো তারা রেখে দিছে, কেননা সিগারেট গুলো তারা বেচে খাবে, ঠিক আছে, তাদের সালাম আর কি। আর এখানে আমাদের সবাই সৌদি আরবের যাত্রী রিয়াদের। আমরা চলে যাব রিয়াদ ডাইরেক্ট ফ্লাইট। আর এই ফ্লাইটটা বাংলাদেশ থেকে যাই হলো 1:25 ছেড়ে যায়, সৌদি আরব টাইম বিকালে গিয়ে ল্যান্ড করে ওইখানে। সো ইউএস বাংলায় এই ফার্স্ট সফরে কিরকম লাগে এটা আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ইউএস বাংলার বোর্ডিং কার্ড, আর এই বোর্ডিং কার্ড আমরা পেয়ে গেছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, তো গেলাম। তো যে পুরান পাসপোর্টটা ছিল, ওই পুরান পাসপোর্টের ইয়ার মধ্যে লাগানো ছিল বিএমআই কার্ডটা। এটা হলো বিএমআই কার্ড। আর আমি অনলাইন থেকেও বের করছিলাম এটা। সো এটা আমার পুরান পাসপোর্টে লাগানো ছিল। আর বর্তমানে ওয়েটিং করতেছি, আর আধা ঘন্টা পরে আমাদের ফ্লাইট হয়ে যাবে। আইডেন্টি কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা কি সুবিধা পাবেন। সো এখানে যে র্যাপিং করা ভিতরে, এটা যদি আপনি করতে চান তাহলে 100 রিয়ালে করতে পারবেন আপনার কাছে যদি কার্ড থাকে, আর যদি না থাকে তাহলে 300 রিয়াল নেবে। সো আমার সামনে দেখতে পাচ্ছেন বিমানের যারা ক্লিন করে বা বিমানের ভিতরে প্রবেশ করে তাদেরকে চেক করে, তারপর তারা ক্লিন করে অলরেডি ইউএস বাংলা থেকে বেরিয়ে গেছে। তো এখন আমাদেরকে উঠায় ফেলবে। এটা হলো বাংলাদেশ এয়ারপোর্টের পরিস্থিতি। আমরা অলরেডি ইউএস বাংলার বিমানের ভিতরে উঠতে যাচ্ছি। তো সবাই সিরিয়ালে। তো ইউএস বাংলার বিমানের ভিতরের এর মধ্যে সিট আছে হলো প্রায় 9টা করে, এক সিরিয়ালে 9টা করে সিট। এই সাইডে 3টা, এই সাইডে 3টা, মাঝখানে 3টা, ওই পাশে 3টা। ইউএস বাংলা ভাবছিলাম ছোট হবে, কিন্তু ইউএস বাংলা হলে বিশাল বড় একটা বিমান। তো আমি অলরেডি বিমানের ভিতরে উঠে গেছি, যাত্রীগণ সবাই আছে ভিতরে। কিছুক্ষণের ভিতরে আমাদের বিমান উড়ে যাবে। বাংলার আমাদের যে বুকিং এ যে মালগুলা দেওয়া হয়েছে, এই মালগুলা উঠানো হচ্ছে এখন। দেখতে পাচ্ছেন আপনারা বিমানের ভিতরে। কেউ হয়তো জানেন না বিমানে তেল কোন দিক দা পড়ে। বিমানের তেলটা হয় এই যে পাখাটা বা ইঞ্জিনের যে ইয়াটা হয়, এটার মধ্যে হলো ইঞ্জিনের অয়েল ভরা হয়, ইঞ্জিনের তেল ভরা হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা, তেল অলরেডি ঢুকাইতেছে ইউএস বাংলা বিমানে। তো ইউএস বাংলা বিমানে তেল ডালা হইলেই ছেড়ে দিবে। এখনো বিমানের ভিতরে আছে, আর কিছুক্ষণের ভিতরে উড়ে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। তো সৌদি আরবে এসে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।